সত্যি রাহেলা, তোমার গুণের প্রশংসা না করে পারছি না, কারণ পরম করুণাময়ের আশীর্বাদে তুমি আমি এই রূপনগর রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্য যেমন আলোকিত হয়ে উঠেছে। সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি আজ অনেক সুখী হয়েছি। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে সারা রূপনগরে রাজমহল একেবারে আলোকিত হয়ে উঠেছে। তাই আপনার গুণের প্রশংসা না করে পারছি না। আমার মাঝে এমন কি গুণ আছে যে আপনি প্রশংসা না করে পাচ্ছেন না? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরের প্রবেশ করার সাথে সাথে সমস্ত রাজ্যের মানুষগুলো আনন্দে হাসি ফুটিয়েছে। আমি জান তুমি এতদিন কোথায় লুকিয়েছো? তোমাকে কত খুঁজেছি, তবু তোমাকে খুঁজে পাইনি। এবার যখন পেয়েছি আর তখন তোমাকে হারাতে দেব না। কেই ভালো বুঝি সাহেব? ও হচ্ছে আমার হতভাগ্য ছেলে বেগম সাহেব। ওকে রেখে ওর মা পুরো পারে চলে গেছে। আবার ওই কচি কুকার জন্য সর্বদাই আমার মনটা বেকুল হয়ে উঠে বেগম সাহেবা। আপনার কোকার জন্য আপনার কিছু ভাবতে হবে না ওজি সাহেব। এখন থেকে ওকে আমি মায়ের স্নেহ দিয়ে লালন পালন করব এবং দেখাশোনা করব। এসো বাবা, তুমি আমার কাছে এসো। কি মজা! আমি জান, আমি আর তোমাকে কোথাও ছেড়ে যাব না। তোমাকে আমি সারাক্ষণ আটকে রাখবো। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই রাখো। চলুন জাহাপনা, আমরা এখন অন্দর মহলে চলে যাই। তাই চলুন উজির সাহেব, চলো রাহেলা। হ্যাঁ তাই চলুন। এই কথাটা তুমি বুঝতে পারলে না বাপু? এত অস্থির হলে কি আর চলে? আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মুরত। আমি তোমাকে সব কিছু ফিটিং করে দেব। দেখো দেখি কাণ্ড। রাখো তোমার কাণ্ড, আমার মনে নেই আনন্দ। এদিকে কি হয়েছে তার সংবাদ তুমি রাখো। কি হয়েছে বাবু তা বলবে তো? আমাদের রাজমহলে একটি বিষাক্ত নাগিনী প্রবেশ করে। নাগিনী? একবার চুমর মারলে আর রক্ষা নেই। এই সাহস নিয়ে তুমি 5 গ্রামের মোড়লগিরি করো? আরে বাবু, সেই নাগিনী নয়। তাহলে কোন নাগিনী বাবু? আমাদের শয়তান বাদশা আমাকে শিকার হতে অপমান করে তাড়িয়ে দিয়ে এক রূপসীকে সে শাদী করেছে, যেন একেবারে আসমানের চাঁদে ফুটন্ত গোলাপ মোড়ল সাহেব। মোড়ল সাহেব যেমন করেই হোক ওই রূপসীকে আমার চাই। ওকে আমার হৃদয়ের রানী করতে হবে মোড়ল সাহেব। আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মুরত। আমি বেঁচে থাকতে ওই রূপসী নিশ্চয় তোমার হৃদয় রানী হবে। আমার হৃদয় রানী হবে? কিন্তু কেমন করে মোড়ল সাহেব? দেখো দেখি কাণ্ড। আমার মনে নেই। আমি এমন গুটির চাল চালাবো, সেই গুটি চালের দৃশ্য দেখে ওই রূপসীকে বাদশা দেবে বনবাসে। আর সেই সুযোগে ওই
রূপসী হবে তোমার জীবন সঙ্গিনী। সত্যি মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। বাদশাহ হারুন, তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান করেছিলেন, এবার আমি চললাম সেই অপমানের প্রতিশোধ নিতে। মরল সাহেব, আপেল খাই না, কমলা খাই, আমি শুধু রাহেলাতে চাই। রাহেলা, দেখো দেখি কাণ্ড, ওই শালার বেটা জাহিদটা ওই রাহেলা রূপসীকে হৃদয়ের রানী করতে চায়। এই জুলমত মরল বেঁচে থাকতে ওই রূপসী কোনোদিন তোমার হবে না, আর যদিও হয় তাহলে হবে এই জুলমত মরলের। হাই খোদা, আজ নিশি থেকে যেন স্বপ্নে দেখলাম কে যেন আমার চারপাশে রাহুর মতন ঘুরে বেড়াচ্ছে আর আমাকে গাছ করার জন্য। হে পাপ করো দেখার, তুমি আমার সহায় দেখো, তুমি আমার সহায় দেখো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ। কি হয়েছে সেনাপতি সাহেব? ও কথা বলতে বলতে যে আমার ভয় হচ্ছে বেগম সাহেবা। কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি কি ভয় বলুন। জাহাপনা, মানে মানে কি হয়েছে বলুন। জাহাপনা এক রমণীর প্রেমে পড়েছে। আজ আমি বিশ্বাস করতে পারছি না, আমার স্বামী কোনোদিন এই কাজ করতে পারে না। আপনার কথা যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমিও বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। এখন কি করে যায় সেনাপতি সাহেব? এখন উপায় উপায় একটা আছে। বলুন বলুন সেনাপতি সাহেব, আমি এখন কি করতে পারি? আমাদের 5 গ্রামের মরলকে দিয়ে সেই শয়তানিকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে হবে। আপনি আমার সঙ্গে আসুন, গোপনে মরল সাহেবের সাথে সাক্ষাৎ করুন। হ্যাঁ, তাই চলুন। আমি একটা বিষাক্ত কালনাগ, আমি যাকে একবার চুবুল মারি তার জন্য এই পৃথিবীর আলো বাতাসে আরাম হয়ে যায়। তবেই বুঝতে পারবে কে এই চক্রান্তকারী বেঈমান মুহাম্মদ জাহিদি কা। ওগো মেহেরবান খোদা, একই শোনালে আমার, কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে? কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম? তার ভিড়ে তুমি আমার উপর একটা কঠিন কঠিন অপেক্ষায় থাকলে। কেন তুমি এত নিষ্ঠুর হলে খোদা? কেন তুমি এত নিষ্ঠুর হলে? দেখো দেখি কাণ্ড, বেগম সাহেবা
তুমি কাঁদছো কেন? আমার চোখের পানি যে বাধা মানে না বড় সাহেব। বড় সাহেব, দয়া করে আপনি আমার স্বামীকে এ পথ থেকে রক্ষা করুন। দেখো দেখি কাণ্ড, কি করেছে তোমার স্বামী বলবে তো? সে নাকি তৃতীয় বিয়ে করতে যাচ্ছে। তওবা তওবা তওবা, দেখো দেখি কাণ্ড। তবে তুমি কিছুই ভেবো না বেগম সাহেবা, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব। আপনি আমাকে বড় সাহেব, আমি আপনার দুটি হাত ধরে বলছি, দয়া করে আপনি এই অবলাকে বাঁচান। ওই শয়তানের কাছ থেকে জাহাপনাকে ফিরিয়ে আনুন। আপনি আমাকে দয়া করুন। তুমি কিছুই ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি কিছুই ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব, বুঝলো? উঠো আবার। এই মানি পাশানি রাক্ষসী চুপ কর কলঙ্কিনী, আমি তোকে বিয়ে করে বুড়োই ভুল করেছি। ওগো জাহাপনা, চুপ কর কলঙ্কিনী, তুমি ফিরে এসেছো জাহাপনা। কথাই আমি শুনতে চাই না। শয়তানি আমাকে তাড়িয়ে দিয়ে একটা সঙ্গে প্রেম নিবেদন। ওগো স্বামী, তুমি এসব কি বলছো স্বামী? কি অপরাধ আমি করেছি যার ফলে তুমি আমাকে চলে যেতে বলছো? আমি ঠিকই বলছি পাশানি, আমাকে তুই দূরে সরিয়ে দিয়ে একটা কুসুত্রী মরলের সঙ্গে প্রেম নিবেদন। তুই এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বের হয়ে যা কলঙ্কিনী। না, তোকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। কোথায় প্রহরী? আমার আদেশ করেন জাহাপনা। আমার শৃঙ্খলা একটা নিয়ে এসেছি। বন্দি করো এই কুসুত্রী মরলকে। আমি তাই করছি মহারাজ। দেখো দেখি কাণ্ড, আমি হচ্ছে গিয়ে একজন পরহেজগার লোক, আর আমাকে করে খিলা বন্দি। আমার যে অপমান, আমিও একদিন এই অপমানের প্রতিশোধ নেবই। চলো প্রহরী। বল শয়তানি, তুই কেন এমন বেধর্মী কাজ করেছিস? বল। স্বামী, তুমি বিশ্বাস করো স্বামী, আমি কোনো পাপ করিনি। এখনো মিথ্যা কথা বল, কেন এই অন্যায় কাজ করেছিস? বল, জবাব দে। বল, জবাব দে। স্বামী, তুমি আমাকে আর মেরো না। ওগো স্বামী, কেন তুমি এত নিষ্ঠুর হলে? তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ কাজ করিনি। সরে যা কলঙ্কিনী, আমার প্রাসাদ থেকে তুই বের হয়ে যা। মেরো নামে স্বামী,
স্বামী স্বামী খুব তুমি আমাকে ভুল বোঝো না, তুমি তুমি আমাকে দয়া করো মোরে। তুই তুই আমার প্রাসাদ থেকে বের হয়ে যা করো। আমি যাবো না, আমি তোমাকে ছেড়ে যাবো না। শোন পাশানি, তোর কান্নায় আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, তবু তবু আমার এই মনটুকু তুই একটুকু গলাতে পারবে না কলঙ্কিনী। তাই আজ তোকে আমি কি শাস্তি দেব? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, ওকে দিলাম আমি নির্বাস। তোমার আদেশ তুমি ফিরে নাও স্বামী, তুমি ফিরে নাও। আমি তুমি কাঁদছো কেন? ইমরান, না না, আম্মুকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। চলো আমি তোমার কি হয়েছে? আম্মু, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ওরে ইমরান, আজ থেকে তোর আমি আপনি নই রে, তোর আপনি নই, তোর আপনি আজ থেকে মরে গেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওগো স্বামী, তুমি কি করলে? আমার অপরাধের জন্য তুমি ইমরানকে আঘাত করলে। আম্মি, তুমি আর কেঁদো না মা, তোমার কান্না যে আমি সইতে পারছি না। ওরে ইমরান, কাঁদবো বলেই তো গরিবের ঘরে জন্ম নিয়ে আমি ধনীর ঘরে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই একটা রাস্তার ভিখারির মেয়ে, রাস্তাঘাটেই হবে তোর স্থান। যা এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বের হয়ে যা কলঙ্কিনী, তোকে আমি ঘৃণা করি। হ্যাঁ হ্যাঁ স্বামী, আমাকে আর ঘৃণা করতে হবে না। ওই রাজ প্রাসাদে যখন আবার টাকার সৌভাগ্য হলো না, তখন আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আমার মনে বড় আশা ছিল ওই রাজ প্রাসাদে থেকে আপনার চরম সেবা করব, সে আশা আমার পূর্ণ হলো না। তাই আমি রাজপ্রাসাদ ত্যাগ করার আগে আপনাকে আমি একটি কথা স্মরণ করে দিচ্ছি। আজ যে শয়তানের চক্রান্তে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু একদিন সেই শয়তান আপনাকে ওই প্রাসাদ থেকে আপনাকে বিতাড়িত করবে। আর সেদিন এই হতভাগীর রাহেলার কথা আপনাকে পদে পদে ভোগ করতে হবে। আজ আমি আপনার আদেশ পেয়ে আমি চলে যাচ্ছি এই নির্বাসনে। তবে তবে যাবার বেলায় তবে তুমি আমাকে তোমার চরণ দোলে নিতে দাও। তারাইলে কোথায় যাব
তবে যাক, শয়তানকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছি। আমার জীবনের কলসব আমার নিজ হাতেই সরিয়ে দিয়েছি, নইলে ভবিষ্যতে এই শয়তানি আরো শয়তানি। অন্ধ ভুল করে তুই ভাঙিস রে, ভুল করে তুই ভাঙিস রে, এবার মধুর জীবন খন্দ। আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে কি ভুল করেছি? না না, আমি একটুকু ভুল করিনি, একটুকু ভুল করিনি। যা করেছি সব ভালোই করেছি, ভালোই করেছি। আমাকে 14 ঘাটের পানি খাওয়া ছেড়েছে, এবার যদি ওকে আমার কাছে পাই তাহলে আমি ওকে পিটিং করে ছাড়বো। পিটিং কাকে বলে রে? কার কথা বলছিস? ওই যে জঙ্গলার সাপুরি আর মেঘ। ওরে বাপ রে বাপ, শালি যেন একেবারে কাল লাগিনি, একেবারে পুশ করে উঠে। আরে শুন গাদা, ওই কাল নাগিনীকে কি দিয়ে যে বশ বানাতে হবে
সেই বিনবাসীও আমার কাছে আছে। তবে তুই একটা কাজ করবি কেরামত। কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলি কেরামত? আগে কাটি কথা শাহজাদা, আমি ওই শালীর সাথে এই এমন অভিনয় করব, তারপরে ওই শালীকে আমি বিয়ে করে ছাড়বো। এই গাদা, তুই কাকে বিয়ে করবি? মারবো এক থাপ্পড়। থাপ্পড় মারবেন কে? আপনি তো কইছেন ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেম করতে। আরে গাদা, তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলেছি। ও আর তারপর আপনি করবেন, তাই না হুজুর? এই লোক, ফিটিং কাকে বলে জানিস? এই তো কাটি কথা শাহজাদা, এই ফিটিং কাকে বলে ওই নাগিনী কাছে আসলেই বুঝতে পারবেন। একেবারে যেমন কাল নাগিনী হুজুর। আরে গাদা, তুই না বলছিস নাগিনী? এই যে দেখছি মানুষ। আরে চেয়ে দেখুন শাহজাদা, চেয়ে দেখুন, যেমন তার রূপ তেমন সারা গা থেকে আগুন জ্বলছে। খবরদার! বাজে কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। ওরে বাপ রে বাপ, বলিনি হুজুর, একেবারে যেন কান লাগেনি। এবার তো নিজের চোখে দেখতে পেলেন কেমন করে ফুস করে উঠে। কেরামত, কে হে চামচা? তুমি যার সাথে কথা বলছো সে কি তোমার উস্তাদ? চল সখী, আমরা এখান থেকে চলে যাই, তারপর দেখাচ্ছি মজা। হ্যাঁ তাই চল সখী, আজ আর আমরা সব খেলা দেখাবো না। চল সখী, তাই চল। এই গদ্দপ, তোর কারণে তো ওরা চলে গেল। আগে আপনি তো কইলেন ওর সাথে আমার প্রেম করতে। আমি যা করি সেটাই আমার দোষ। এই উল্লেখ কোথাকার, আমি তোকে বলেছি প্রেমের অভিনয় করতে, মারবো এক থাপ্পড়। তুই ওকে ধরতে চাস কেন? এই তো কাপুরুষের কথা, কাউকে না ধরে কি প্রেম করা যায়? দেখেন না হুজুর, আজকাল এই সেরা সেরিরা হাত ধরিয়া এই স্কুলে যায়, তারা কেমন এই পাটুস পুটুস করে। ইসিরে তারা কেমন প্রেম করে। শোন, ওই সাপুরিয়ার মেয়েটি কোথায় থাকে তুই সব জেনে আসবি, বুঝলি? আগে কাটি কথা হুজুর, আমি ও কেতা বালিশের কবর পর্যন্ত নিয়ে আসবো। এবার চলুন যাওয়া যাক। তাই চলো কেরামত। হে দয়ালু খোদা, আমার স্বামী আমাকে ভুল বোঝে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে, কিন্তু স্বামীর আদেশ আমাকে পালন করতে হয়েছে। তবে বলো খোদা, এখন আমি কোথায় যাব,
কোথায় যে আমি আশ্রয় নেব তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আশা করে বাদলাম রে বাসা, ওই না জোরে চলার পথ বাঁধতে দাও খোদা, কোন পথে গেলে আমি আশ্রয় পাবো, কোথায় গেলে আমি পথের দিশা পাবো খোদা, আমি পথের দিশা পাবো।